मेरा एक्स बॉयफ्रेंड एक नंबर का घटिया गिरा हुआ आदमी, उसने मेरे पे झूठा केस किया है। वो तो मर जाए तो अच्छा है, वैसे मुझे उसी का था, लेकिन नहीं किया मैंने। প্রিয়ার শেঠ রাজস্থানের ফালনা ভিলেজের একটা সেরি আসাল আর ওগো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই এডুকেটেড আসাল, জেনে ওর দাদা একজন প্রিন্সিপাল আসাল, ওর বাপ একজন লেকচারার আর ওর মা একজন স্কুল টিচার আসাল। তো ওই লিগেসিটা ফলো করবার নিগে প্রিয়া শেঠও পড়াশোনা খুব ভালো করে করছাল, জেনেও মেট্রিকে 82% পাইছাল আর হায়ার সেকেন্ডারিতে 78% স্কোর করছাল। আর ওর পড়াশোনা ভালো দেখে ওর মায়ে চাইছেল, ওগবাড়ির ফ্যামিলি মানুষ অ্যাকচুয়ালি চাইছেল যে ওর মেয়েও যাতে সেম লিগেসি মেনটেন করে ওতেও জানে কোনো একটা প্রফেসর হয়, কোনো একজন লেকচারার হয়। ওইটা পাইবে ওর মায়ে ফালনা ভিলেজে থেকে জয়পুর সিটিতে পাঠিয়ে দেয় পড়বার নিগে। কিন্তু প্রিয়া শেঠ রাজস্থান ফালনা ভিলেজে থেকে যেসমকে জয়পুর যায়, অনেক যায় খুবই একটা খারাপ দান্দায় পড়ে জায়গা। 2 মে 2018-তে দুশান্ত সিং একটা সেরা ও অফিসে থেকে নিজের বাড়ি মুহি যাবেন নয়, 6টা বাজার টাইম আসাল, তখন অতি বাসে বইয়া যাইবেন নয়, তখনই ওরা একটা সেরি টেক্সট করে, তখন ওরা দুজনে কথা পাতপান নয়। আর দুষ্যন্ত বহুত বেশি ফটো আপলোড করতো একটা ফেক অ্যাকাউন্টে, ওর যে ফেক অ্যাকাউন্টের মধ্যে নাম আসাল বিভেন কোহলি। তো অতি অনেক ওর প্রোফাইলটা এইরকম করে মেনটেন করে রাখতো যেরকম অতি বহুত ধনী, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বহুত ধনী, অতি বহুত ফ্রিকুয়েন্টলি ফটো অনেক আপলোড করতো ভালো ভালো দামি দামি কারের সামনে, বড় বড় বিল্ডিংয়ের সামনে, আর বহুত বহুত পোস্ট করতো। মানে ওটা দেখে যে কোনো মানুষই দেখতো, ওখানে দেখে ভাবতো যে অতি বহুত ধনী। আসলে দুষ্যন্ত সিং একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করতো, অতি 9টা থেকে 5টা তোর একটা জবও করতো। তো ওই জবে থেকে রিটার্ন আইবেন নয়, তখন ওই সেরিটার মেসেজ ওরে আহে। আর ওই সেরি আর দুষ্যন্ত সিং ওরা দুজনে বহুত কথা পারতো আগে থেকে, ফটো শেয়ার করছে, দুজনে ভালো করে জানতো আর কি, ফটোতে জানতো, কোনোদিন ফিজিক্যালি দেখা হয় নাই। কিন্তু সেদিনকে সেই সেরি ওরে মেসেজ করে কয় যে আমি আজকে বাড়িতে একলাই আছি, তুমি আজকে আমার লগে হারা রাইতি কাটা হারবা, আমি বহুত ফ্রি আছি, তুমি আজকে আহো, যেখানে বস্তু তুমি ভাবছাও সেখানে বস্তু আমার লগে সবই করা হারবা, কোনো প্রবলেম নাই। তো এই কথাটা হই না দুষ্যন্ত সিং বহুত এক্সাইটেড হয়ে গেছাল গা। দুষ্যন্ত ওই সেরির মেসেজ ওই চ্যাট পড়ে বহুত এক্সাইটেড হয়ে গেছাল গা, যেরকম আমি কইলাম। কিন্তু দুষ্যন্তের এক বিয়াও করছাল, অতি ওর পরিবারও আসাল, ওর ফ্যামিলিও আসাল, দুজন পোলাহানও আসাল। কিন্তু দুষ্যন্ত সিং ওখানে না ভাবে জলদি জলদি বাড়তে আহে। আর ওই ডিস্টেন্সটা ওর হয়তো ওর জন্য ওই দিনকে বহুত বেশি হয়ে গেছাল গা, কারণ ওর এক্সাইটমেন্টটা বহুত বেশি আসাল। তখন বাড়িতে আইয়ে ফ্রেশ হয়ে লগে লগে অতি ওর বউরে, ওর ফ্যামিলি মেম্বাররে সবেরে কয় যে আমার একটা আজকে মিটিং আছে, তো আমি এখানে যাবো, হয়তো আমার অনেক মিটিংয়ে টাইম হয়ে গেলে বোধ আজকে না হয়ে হারি আর লেট হয়ে হারে আমার। তো এইরকম কইয়া সবাই মানিয়ে হেল দেয়, সবাই কয় যে ঠিক আছে যাও, জানি লাগবে এখন মিটিং যদি আছে। আর ফ্যামিলির মানুষ খুবই ওরা ট্রাস্ট করতো, কারণ যেহেতু অতি জব টপ করে তো ট্রাস্ট তো থাকবে অল্প, তো ফ্যামিলির মানুষ ওরা খুব ট্রাস্ট করতো। তখন অতি ওর বাপের কাছ থেকে অগবাড়িতে যেটা অ্যাল্টো কার আসাল, ওই অ্যাল্টো কারের চাবিটা নিয়ে ওই সেরির ফ্ল্যাট মুহি যাবেন নিগে রওনা দেয়। তো দুষ্যন্ত সিং গো বাড়ি আসাল হলো জয়পুরের জোথওয়ানা। তো জোথওয়ানার থেকে অতি কার নিয়ে অ্যাল্টো কার নিয়ে বাইরে যায় ওই সেরির রুম তুরি। ওই সেরির ফ্ল্যাটটা থাকে হইলো গান্ধীনগর। তো অতি যায় গান্ধীনগর ওই সেরির ফ্ল্যাটটা পায়, সব কিছু নর্মালি হইবেন নয়। কিন্তু অল্প পরেই দুষ্যন্ত সিং ওর বাপেরে বহুত ডরিয়ে ফোন করে, আব্বা আমারে কিডন্যাপ করে হেল দিছে। তখন ওর বাপেরে কয় যে কিবা করে হইলো 10 লাখ টাকা অ্যারেঞ্জ করে দাও, নলে আমার লগে খারাপ হয়ে যাবো গা। ওটা হুইনে ওর বাপে কিবা করে হইলেও 10 লাখ টাকা অ্যারেঞ্জ করে অগু কিবা করে ট্রান্সফার করে দেয়। তখন ওর বাপে আর ওর বাড়ির ফ্যামিলির মানুষ এটা ভাবছাল যে যাই হোক এখন ওর পুলা সেফ আছে, রাতের ভিতরে রিটার্ন আয় পড়বো। কিন্তু সেদিনকে রাত্রের ভিতরেও রিটার্ন হয় না, তারপরের দিনকেও রিটার্ন আহে না। তখন ওইটা দেখে অগবাড়ির ফ্যামিলির মানুষ সবে ডরিয়ে গেছাল গা, সবে চিন্তিত হয়ে গেছাল গা। তারপরের দিন 3 মে তারিখে রামেশ্বর শর্মা পুলিশ স্টেশনে যায় এটার বিষয়ে কেস ফাইল করে, এটার বিষয়ে কয়। 4 মে 2018-তে পুলিশ স্টেশনে থেকে রামেশ্বর শর্মার একটা কল আহে। তো রামেশ্বর শর্মার এডের নিগা ডাকসাল, জনে একটা মুর্দা বডি পাওয়া গেছে, ওটা চিনাক্ত করবার নিগা রামেশ্বর শর্মার অনে ডাকে। পুলিশরে রামেশ্বর শর্মারে মুর্দা করে নিয়ে যায়। আর যখন রামেশ্বর শর্মা অনে যায় মুর্দা করে যায় চেক করে, তো বডি চিনাক্ত করার মতো কিছু আসাল না, কারণ ওই বডিটার চেহারা এরমভাবে স্ক্র্যাচ করা আসাল যে ওটা দেখে কেউ চিনে হারবো না যে মানুষটা কেরা। রামেশ্বর শর্মা যেহেতু অনেক যায় না, সব কিছু দেখ পানেছিল, খুলিয়া বডি পুরা দেখাইছিল। তো বডির স্ট্রাকচার আর কত দিল্লি দেখে এটা বুঝছাল যে রামেশ্বর শর্মা এটা আর কেউ না, এটা দুষ্যন্ত অগ নিজের পুলা। আর এই কথাটা যখন কনফার্ম হয়ে যায়, অগ বাড়ির মানুষ খুবই কানসাল, খুবই দুঃখিত হয়ে গেছিল, খুবই স্যাড আসাল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পুলিশের কাছেও একটা কমপ্লেন আসাল, মিসিং কমপ্লেন।
এরম করে পুছতাছ করবার নয়, তখন রামেশ্বর শর্মা কয় যে ওর এরম কোনো দুশ্মনী আসান না, এরম কেউ লগে ওর খারাপ ব্যবহার আসান না, ওর কেউ খারাপ চাইতেও না, তো করছে কারা। এই কথাটা শোনার পরে পুলিশও বহুত ভাবুক হয়ে যায় যে আসলে এই কাণ্ডটা করছে কারা, এরম করে কেরা মারছে, এরম কেরা করছে। তখন পুলিশে ভাবে যে তখন এখন কিছু না কিছু তো করানি লাগবে, এটা বের করবে নাকি। তখন পুলিশে কল রেকর্ডিং চেক করে, আর এটাও চেক করে যে ওর লাস্ট লোকেশনটা কোনে আসা। যখন লাস্ট লোকেশন পুলিশরা চেক করে, তখন ওর যেটা লাস্ট লোকেশন পাওয়া যায় ওটা গান্ধীনগরে আসা। যেহেতু দুঃশান্ত লাস্ট লোকেশনটা আসাল গান্ধীনগর একটা ফ্ল্যাটে, তো পুলিশ দেরি না করে লগে লগে গান্ধীনগরে থাকা ওই ফ্ল্যাটে যায় পায়। যে ওই যখন ফ্ল্যাটটা সার্চ করে তখন অনেক যায় পায় আর কেউ না, প্রিয়া শেঠ, যার বিষয়ে আমি আগেই কইছিলাম যে পড়ালেখায় খুব ভালো, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, একটা এডুকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে থেকে ওই সিরিটা হয়, আর নিজেও পড়াশোনায় খুব ভালো আসাল। কিন্তু এই দুঃশান্ত সিংয়ের যেটা মার্ডার আসাল, ওই মার্ডারটা প্রিয়া শেঠ আর ওর লগে দুজন ফ্রেন্ড মিলে মারসাল। কিন্তু এরকম করসাল কেমনি, কারণ ওর ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, এরকম বদলা ওর মধ্যে কেমনে করে আইসে। আর যখন প্রিয়া শেঠরে পুলিশরা ধরে নিয়ে যায়, তখন যখন মিডিয়ায় ওরা কোশ্চেন হোস করে যে তুমি এরকম কেমনিকে করছাও, তখন প্রিয়া শেঠ বহুত হাসি খুশিতে আনসার দেয় যে দেশে এমনিও বহুত মানুষ মরতাছে, আরও একজন মরছে, তো কী হয়েছে। আর প্রশাসনে যদি আমারে কিছু সাজা দেয় তো আমি হাসি খুশিতে ওটা অ্যাকসেপ্ট করে নিই। লেখাপড়া থাকা একটা সেরি এরকম বদলা ওর মধ্যে কে নিগে আইলো এটার খোলাসা হানবো, কে নিগে এরকম কাম করছাল ওটার খোলাসাও হানবো। প্রিয়া শেঠ যখন রাজস্থান থেকে জয়পুর আইসেল, তখন অতি একটা রিলেটিভসের লগে অতি থাকতো, কিন্তু অল্প কয়েকদিন পরে অতি নিজের একটা ফ্ল্যাট নিয়ে নিছেল, অতি অনেক থাকা দরসাল। কিন্তু বাড়িতে থেকে যত হাইনটা পয়সা আসছিল, ওই পয়সা কিন্তু ওর যত হাইনটা নিডস আসাল, যত হাইনটা জরুরতের বস্তু আসাল, ওখানে কমপ্লিট হইবে নিছিল না। ওর মাইন্ডসেট এরকম আসাল যে যত অবধি আমার জন্য সব বস্তু কম দামি না লাগে তত অবধি আমি পয়সা কামামু। আর ওইরকমভাবে অতি লাইফস্টাইলটা মেনটেন করে চলবার চাইছিল, আর অতি সব দামি দামি বস্তু ইউজ করতো, সেই হিসাবে ওর পয়সা খুব কম পড়তো আনে, আর ওর লাইফস্টাইলটা খুব রাহিসিওয়ালা লাইফস্টাইল আসাল। তো যেমনি আমি কইলাম প্রিয়া শেঠের মানে মনটা বহুত বিচলিত আসাল, ওতে বহুত মানে ধনী হইবার চাইছিল, যেভাবে কাটপার নিয়েছিল, আর তার থেকে আরও বেশি অতি পয়সা খরচ করবার চাইছিল, তার থেকে আরও বহুত বেশি দামি দামি বস্তু ইউজ করবার চাইছিল। এর জন্যে ও ভাবসাল যে আমি পড়তে পড়তে কিছু একটা পার্ট টাইম জব করুম, তো একটা এক্সট্রা ইনকাম আইব। সেই জন্য অতি নিউজ পেপারে দেখে যে একটা ইন্টারভিউ চলবার নিয়েছিল, একটা কোম্পানি হায়ারিং করবার নিয়েছিল। এটা পাইবা প্রিয়া শেঠ অনে যায় ইন্টারভিউ দিবেন নিগে। যখন প্রিয়া শেঠ ওই কোম্পানিতে যায়, অনে যায় এনে দেখে যে বহুত বেশি সেরিপুলান, একটা সেরিপুলান অনে আসাল না, যেখানে সেরিপুলান ইন্টারভিউ দিবার আইসেল। আর অতি যাইয়া অনেক বুঝছাল যে অনেকের যেখানে হায়ারিং চলবার নিয়েছিল, দেহা বেচার ব্যবসা চলবার নিয়েছিল, অনেক একসাথে সেরিপুলান গো ঘন্টা হিসেবে পাঠিয়ে দিত কাস্টমার গো কাছে, আর ভালো একটা পয়সা অন থেকে ইনকাম হবে বলে অতি জানসাল। জানার পরে অতি কিন্তু ওই কোম্পানি থেকে ব্যাক আউট করছাল না, অতি ওই কোম্পানি জয়েন করছাল, আর ওই কাম করে অতি বহুত এনজয়ফুলি করবার নিয়েছেন। আর দেখতে অতি ভালো একটা পয়সা আম থেকে ইনকাম করছাল। কিন্তু অতি যেরকম কলেজে গেতো, কলেজে ওর ক্লাসমেট গো অতি কইতো যে এনে 1 ঘন্টা 2 ঘন্টার কামই তোরা ভালো একটা পয়সা ইনকাম করা হারবি, তোরা জয়েন করা হারস। তো এটা করার পরে অতি নিজের কাম কন্টিনিউ করবার নিয়েছিল। কিন্তু কয়েকদিন পরে ওর ভাবছে অতি ওই পয়সা থেকে আরও বেশি পয়সা ও কামাইবার চাইছিল। তখন অতি একটা বড় প্ল্যান করছাল যাতে আরও বেশি পয়সা ইনকাম হয়। তো যেমনি আমি কইলাম প্রিয়া শেঠ মানে আরও কিছু ভয়ানক করবার চাইছিল, আরও কিছু ভালো করবার চাইছিল, আরও পয়সা ইনকাম করবার চাইছিল। সেই জন্য প্রিয়া শেঠ ওই কোম্পানিতে জব সাইরে দিয়ে ওর বাড়িতে আয়া নিজেরই একটা ওয়েবসাইট খুলছাল, আর ওই ওয়েবসাইট চালাবেন নিগে অতি কতটি সেরিপুলানো হায়ার করছাল। আর ওই ওয়েবসাইটে কাম এরকম করতো, বেশিরভাগ ধনী সেরাপুলানের লগে মেসেজ করতো, ফ্রেন্ডশিপ করতো ওখানে সেরাপুলানের হাতে। তারপরে ওই সেরাগো কাছে ওই প্রিয়া শেঠ সেরিপুলাহানগো পাঠাইতো, যে কিনা হায়ারিং করা সেরিপুলান আসার অগো ওই সেরাগো কাছে পাঠাইতো, আর অন থেকে ভালো একটা পয়সা ইনকাম হইতো। তারপরে মাঝে মাঝে কী করতো, অতি নিজের ফটো দিয়ে বিনা কাপড়ে ফটো দিয়ে তারপরে ভিডিও কল করে অন থেকে ভালো একটা পয়সা ইনকাম আর্ন করতো। কিন্তু অনেক থেকে যা তাহিনটা আর্নিং হইবেন নিছিল 100,000 পর্যন্ত আর্নিং হইবেন নিছিল। কিন্তু ওই টিক্কাতে প্রিয়া শেঠের পেট ভরসাল না। প্রিয়া শেঠ আরও কিছু বেশি করবার চাইছিল, আরও কিছু এক্সাইটেড করবার চাইছিল, আরও যেন থেকে আরও বেশি পয়সা ইনকাম হইতো। তারপরে প্রিয়া শেঠ যেটা করে ওটা বহুত বেশি ভয়ানক আর বহুত বেশি খাতারনাক থাকে। প্রিয়া শেঠের নতুন আইডিয়াটা আসাল, যত অতি সেরা পুলাহানের লগে পেশাল পারতো, মোস্টলি ধনী পুলাহানের হাতে পেশাল পারতো, তখন অতি অভিনয় সেরা পুলাহানের হাতে লাগে পেশাল পারতে ওর মাথায় একটা নতুন আইডিয়া ঢুকসাল। তখন অতি অভিনয় সেরা পুলাহানের ডাইরেক্টলি ইনভাইট করতো ওর ফ্ল্যাটে, যে আমার ফ্ল্যাটে আহো, আজকে আমি একলাই আছি, তোমরা আয় হারবা, তুমি যা ইচ্ছা তাই করা হবা, আমি ফ্রি আছি টোটালি, তোমরা যদি এবার চাও তাহলে আয় হারো, আর সব যা দেখবার চাও সব লাইভ দেখারবা। আর মোস্টলি সেরা পুলাহান এগিনা কথা হইনা নিয়ে মাইনা জায়গা আর প্রিয়ার ফ্ল্যাটে আহে।
আর প্রিয়া অগো ভালো করে ইনভাইট করে রুমে এক লগে ডিনার সিনার করে, তারপরে ইন্টিমেটও হয়। আর ওগেনের একটা ভিডিও বানিয়ে রাখতো অতি নিজের লগে। তারপরে দুঃশান্তের লগেও সেম ওই রকমই ওইবেন হয়েছিল, যখন দুঃ সিং আহে নর্মালি ওরা দুজনে এক লগে ডিনার করে, ডিনার সিনার করার পরে ইন্টিমেটও হয়। ইন্টিমেট হওয়ার পরে যখন ওরা এক লগে বহে তখন দুজনের লগে পেশাল পাড়া স্টার্ট করে দেয়। তখন প্রিয়া শেঠ দুঃশান্ত সিংরে হুইস করে যে তুমি যে এত ধনী তুমি আসলে করো কি। তখন দুঃশান্ত ওতে যত ফেক করে, যত ফেক প্রোফাইলের কথা সব কিছু কয় যে আসলে আমার নাম দুঃশান্ত, আমার ফেক প্রোফাইলের মধ্যে আমার নাম বিভেন কোহলি আছে, আমি অলরেডি বিয়েও করছি, আমার 2জন পুলাহানো আছে। এখানে সব কিছু শোনার পরে কিন্তু প্রিয়া শেঠের কোনো অবজেকশন থাকে না, অতি মাইনে নেয় সব কিছু যে ঠিক আছে এখানে নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু যখন দুঃশান্ত কয় যে আমি অত ধনী নেই, আমি অত রহিস নেই, ওখানে আমি ফেক করছি, সব ফেক প্রোফাইলের মধ্যে এমনি আপলোড করছি আমি। যখন দুঃশান্ত সিং কয় যে আমি 9টা থেকে 5টা পর্যন্ত একটা প্রাইভেট জবও করি আর আমি মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, এই কথাটি শুনে প্রিয়া শেঠের মাথা গরম হয়ে যায়। তখন প্রিয়া শেঠ দুঃশান্ত সিংরে কয় তুমি জানো তুমি কোনে ফাইসে গেছাওগা, তোমার লগে কি হইতেছে। প্রিয়া শেঠ আর দুঃ সিং যখন পেশাল পারবার নয় তখনই ওই রুমে থেকে একটা সেরা বাইরিয়া হয়। সেরার নাম আসাল দীক্ষান্ত কামরা, ওগো বাড়ি থাকে মুম্বাই, কিন্তু কয়দিনের জন্য প্রিয়া শেঠের লগে লিভ ইন রিলেশনশিপে আসাল। আর ওটা প্রিয়া শেঠের বয়ফ্রেন্ড আসাল। অনেক যত ভিডিওগ্রাফির কাম আসাল, যত ভিডিও স্টুডিও করার কাম আসাল সব দীক্ষান্ত কামরাই করতো। আর ওই ভিডিওগুলো কইরে ওরা ব্ল্যাকমেল করে অনেক জেডিপুল হানাইছে, ওর কাছ থেকে ভালোখানি পয়সা ওরা এডছে, ভালোখানি পয়সা ওরা কালেক্ট করছে। আর যখন প্রিয়া শেঠ ওই ভিডিওটা দুঃশান্ত শর্মারে দেখায়, দুঃশান্ত শর্মা ওই ভিডিওটা দেখে নিয়ে বহুত কান্দে, বহুত হাত পা জোরে ওর কাছে রিকোয়েস্ট করে যে এই ভিডিওটা তুমি আমার ফ্যামিলিরে দেখাও না, আমি বিয়ে বারও করছি, আমার 2জন পুলাহান আছে, আমার ফ্যামিলি একদম ডেস্ট্রয় হয়ে যাবো গা, সব খারাপ হয়ে যাবো গা। তখন দুঃশান্ত শর্মা কয় যে আমি পয়সা যদি চাই আমি পয়সা টয়সা কিছু দিয়ে হারম না, কারণ আমি বহুত মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, আমার কাছে অত পয়সা নাই, আঙ্গ বাড়ির মানুষ কোন থেকে দিব এত পয়সা টয়সা আমি দিয়ে হারম না। যখন দুঃ সিং অগো সামনে কানতে কানতে ওগুলো সব কিছু কইবারই নয়, তখনই বাইরে থেকে একজন মানুষ আহে যার নাম আছে লাক্ষেব আলিয়া, অগো একজন ফ্রেন্ড। তখন ওরা 3জনে এনে দুঃশান্ত শর্মারে একটা চেয়ারের লগে রশি দিয়ে বান্ধাত হয়। রশি দিয়ে বান্ধাত হওয়ার পরে অতি যেরকম করে আগে আমি কইছি যে ওর বাপের ফোন করে 10 লাখ টাকা নেয়, পয়সা যেটি পাওয়ার ওরা পাইয়া জায়গা। তখন প্রিয়া শেঠ বাকি বন্ধুরে কয় যে পয়সা যেটি পাওয়ার ওটিতে আমরা পাইলামই, কিন্তু ওরা যদি আমরা এমনি করে সাইডে দেই তাহলে ওতে বাইরে যায় যে কোনো মানুষের আমাকে বিষয় কয়ে হারে। আর যদি মানুষের কাছে এগিনা বিষয়ে সব কিছু কয়ে দেয় তাহলে আমরা যেটা করবার নিছি ওটা আমরা কন্টিনিউ করা হারম না, মানুষের সব যাই না যাবো গা। আর তখন ওরা 2জনে সব কিছু ওরা 3জনে মিলিয়া বুঝে ওরে মারার প্ল্যান করে। তো যেমনি ওরা প্ল্যান করছাল ওরা মাইরে হালানি, তো ওরা যেমনি রশি দিয়ে বান্ধাত হওয়ার পরে ওরা 3জনে মিলে বালিশ দিয়ে ফার্স্টে ওর মুখের মধ্যে চেপা দিয়ে ধরে, কিন্তু ওরা 3জনে মিলেও দুঃশান্তরে মারা হারে না। তারপরে ওরা প্ল্যান চেঞ্জ করে, তারপরে ওরা কি করে গলার মধ্যে টিপি দিয়ে ধরে, কিন্তু যেহেতু ওরা 3জনে মিলে ওরা গলায় টিপি দিয়েও মারা হারে না, তারপরে ওরা কি করে কিচেনে থেকে একটা চাকু আনে ওরে 11 বার লাগাতার কোবায়। আর ওগো মেন পয়েন্টটা আসাল যে ওগো ফেস, দুঃশান্তের ফেসটা এরম করে দেবো যাতে বাইরের মানুষে যাতে চিনে হারে না, তার জন্য ওরা ফেসের মধ্যে বহুত আন্দাকুন্দি কুবানির পরে ওরে মেরে হেল দেয়। মারানির পরে ওরে বস্তার মধ্যে বইরে একটা পাহাড়ের মধ্যে একটা মন্দিরে বুকলে নিয়ে ওরে ফালিয়া থুয়ে আহে। আর এখানে সব কিছু আর 72 ঘন্টার মধ্যেই পুলিশে প্রিয়া শেঠরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে পুলিশের সামনে ওর কোনো ধরনের ওর ফেস থেকে এরকম মনোভাব হয়েছিল যে ওর কোনো ধরনের রিগ্রেট নাই, অতি কোনো ধরনের খারাপ কাম করেই নেই, এরকম ওর শোকেস আসাল, ওর ফেস এরকম করে আসাল। আর যখন পুলিশে প্রিয়া শেঠ এরকম কইসাল যে আমি তখন অবধি পয়সা কামাইবার চাই যখন অবধি আমার কাছে দামি বস্তু কম দামি না লাগে, তো এইরকম ওর মাইন্ড থট আসাল। আর তখন পুলিশে যখন যায় না ওর রুম যখন চেক করে তখন ওর রুমে থেকে এক জোড়া স্যান্ডেল পায়, যে স্যান্ডেলের দাম 35,000 টাকা আসাল। প্রিয়া শেঠ ইয়ার আগে বহুতবার জেলে গেছাল, বহুত সেরা পোলাহানের উপরে মিশা কেস করে মিশা অভিযোগ করে নিয়ে অতি জেলে গেছাল। তারপরে যখন ইনভেস্টিগেশন করে পুলিশে আর ওখানে কেসের মধ্যে প্রিয়া শেঠই মেন কালপ্রিট বেড়ে। আর ইয়ার পরে প্রিয়া শেঠ এখানে সব কিছু করার পরে ওরা জেলে থেকে রিহা করে দেয়, বাই করে দেয়, কিন্তু এইবার যখন ওরা জেলে দেয় এইবার আর বাইর করে না। 2020 সনে অতি হাইকোর্টে রিকোয়েস্ট করে, হাইকোর্টেও অতি আপিল করে যে আমারে বাই করে দাও, কিন্তু এইবার হাইকোর্টে ওর এই সাতের দিমাগরে মানসাল না। আর হাইকোর্টেও জানসাল যে দুনিয়াটা এত ভালো, আর এই দুনিয়ার মধ্যে যদি এইরকম চালো সেরিবুলহান যদি বাইরে থাকে তাহলে দুনিয়াটা আরও বেশি খারাপ হয়ে যাবো গা। আর আমি জানা মতে যেখানে মানুষ খারাপ করে সেখানে মানুষের লগে খারাপ হবই। আর এই ভিডিওটা দেখে হয়তো আপনারা কিছু একটা বস্তু শিখবার পারছেন। যদি আমার ভিডিওটা ভালো পাইছেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবো নতুন ভিডিওতে নতুন স্টোরি নিয়ে। বাই বাই।